নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন রেলের টিকিট বুকিংয়ে বড় বদল সম্পূর্ণ তথ্য সম্পর্কে। রেলের টিকিট বুকিংয়ে বড় বদল, আইআরসিটিসির নতুন ওয়েবসাইট ঘোষণা রেলমন্ত্রীর। ট্রেনে যাতায়াতকারীদের জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন আগামী 15ই জুলাইয়ের মধ্যে চালু হবে আইআরসিটিসির নতুন ওয়েবসাইট। দীর্ঘদিন ধরে যাত্রীদের অভিযোগ ছিল টিকিট বুকিংয়ের সময় ওয়েবসাইট ধীর গতির হয়ে যায়, কখনো সার্ভার সমস্যাও দেখা দেয়। সেই সমস্যার সমাধান করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জয়পুরের এমএনআইটি ছাত্রছাত্রীদের সঙ্গে এক অনুষ্ঠানে কথা বলার সময় রেলমন্ত্রী এই ঘোষণা করেন। সেখানে কয়েকজন পড়ুয়া আইআরসিটিসি ওয়েবসাইটের টিকিট বুকিংয়ের সময় নানা সমস্যার কথা তুলে ধরেন। অভিযোগ শোনার পরই সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলে দ্রুত নতুন ওয়েবসাইট তৈরির নির্দেশ দেন তিনি। একজন ছাত্রের অভিযোগ, রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ক্যাপচা সমস্যা হয়। এই ওয়েবসাইটটি সারা দেশে ট্রেন ভ্রমণের টিকিট বুক করার জন্য প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করেন। তাই এটি ঠিক করা হোক। স্যার, দয়া করে আইআরসিটিসি ক্যাপচার সমস্যাটা সমাধান করুন। এরপরই রেলমন্ত্রী এক রেলকর্তাকে ফোন করে জিজ্ঞাসাও করেছিলেন যে 30 দিনের মধ্যে নতুন ওয়েবসাইটটি চালু করা সম্ভব কিনা। এরপর রেলমন্ত্রী ছাত্রছাত্রীদের জানান যে 15ই জুলাইয়ের মধ্যে আইআরসিটিসির একটি নতুন ওয়েবসাইট চালু হবে, যা শুনে ছাত্রছাত্রীরা কৃতজ্ঞতা প্রকাশ করে। রেল মন্ত্রকের দাবি, নতুন ওয়েবসাইটটি হবে আরও দ্রুত, আধুনিক এবং ব্যবহারকারী বান্ধব। এতে টিকিটটি বুকিংয়ের গতি বাড়বে, সিট বেছে নেওয়ার সুবিধা আরও উন্নত হবে এবং তৎকাল বুকিংয়ের তথ্য আরও সহজে পাওয়া যাবে। ব্যস্ত সময়ে অতিরিক্ত চাপ সামলানোর জন্য প্রযুক্তিগত পরিকাঠামো উন্নত করা হবে। ভারতীয় রেলের ডিজিটাল পরিষেবাকে আরও শক্তিশালী করতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন প্ল্যাটফর্ম চালু হলে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর টিকিট বুকিংয়ের অভিজ্ঞতা আরও মসৃণ হবে বলে আশা করা হচ্ছে। এদিকে এই মাসের শুরুতে আইআরসিটিসি ঘোষণা করলে যে রেল স্টেশন এবং ট্রেনে পরিবেশিত খাবারের স্বাস্থ্যবিধি ও গুণমান বজায় রাখার জন্য তারা তাদের পর্যবেক্ষণ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে। আইআরসিটিসি জানিয়েছে যে তারা তাদের মূল রান্নাঘরগুলিতে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করেছে, যা সারা দেশে খাদ্য তৈরির প্রক্রিয়ার ওপর নজরদারি করবে। এরকমই আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।